আলহামদুলিল্লাহ, অবশেষে প্রকাশ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য ইউনিট মানে সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে। কবে পরীক্ষা হচ্ছে এবং কত পজিশনে তোমার চান্স হবে, কখন কোন সময় তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেক আগে 6 তারিখে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তারপর থেকেই তোমাদের কি হচ্ছে, তোমাদের মাথার মধ্যে টেনশন কাজ করছে যে ভাইয়া রেজাল্টটা কবে দিবে বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিনা। সকলেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের বাণিজ্য বিজ্ঞান এবং মানবিক তোমরা সকলেই পরীক্ষা দিয়েছিলে। তোমাদের জন্য কতটি করে আসন বরাদ্দ রয়েছে এবং কত সিরিয়াল পর্যন্ত তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কেন রাখবা? পরবর্তী যে তোমাদের মাইগ্রেশন সিস্টেম রয়েছে, কবে মাইগ্রেশনের রেজাল্ট দিচ্ছে, কবে কি করতে হবে, কি কাগজপত্র লাগবে, সাবজেক্ট সহ এভরিথিং সুন্দর করে যাবতীয় তথ্য পেয়ে যাবা, যা তোমার জন্য একদম গুছানো হয়ে যাবে। তাই কি করবা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা, অবশ্যই দিবা ইনশাআল্লাহ। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের রেজাল্ট প্রকাশ, ঠিক আছে। এই যে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো 25-26 শিক্ষাবর্ষে, তোমাদের রেজাল্টটা দেখো। মোট আসন সংখ্যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের 1050টি আসন। এর মধ্যে যেহেতু সি ইউনিট বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য, তাই ব্যবসায়ী শাখায় রয়েছে 930টি আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান শাখা থেকে রয়েছে হচ্ছে 95টি এবং মানবিক শাখা থেকে রয়েছে হচ্ছে 25টি। এখন কত পজিশনে চান্স হবে, কত পজিশনে চান্স হবে এটা হচ্ছে সকলের মনের মধ্যে জানতে ইচ্ছে করে। এরপর দেখো সেটা বলবো। এরপর দেখো মোট আবেদন ছিল হচ্ছে কত, 34,059 জন ছেলে মেয়ে এবং প্রতি আসনের বিপরীতে 32 জন। চিন্তা করো, 32 জন কিন্তু শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী। 32 জন শিক্ষার্থী মানে অনেক শিক্ষার্থী। এখন তুমি চিন্তা করো, এই যে আসনগুলো রয়েছে, বিশেষ করে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য যে 930টি আসন সংখ্যা রয়েছে, তাদের কত পজিশন পর্যন্ত চান্স পাবে। সো বিগত বছরের যদি পরিসংখ্যান ঘেটে দেখো, তাহলে যাদের 930টা আসন সংখ্যা রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের, সেই অনুপাতে পজিশন দেখা যাবে প্রায় 1500 থেকে 1500-র কাছাকাছি, 1500 প্লাস মাইনাস বা এরকমটার কাছাকাছি কিছু চলে যাবে, তোমাদের পজিশনটা চলে যাবে। কেন যাবে? কারণ দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে কম শিক্ষার্থী আছে যারা ওয়েটিং লিস্টে থেকে অন্য ইউনিভার্সিটি যায়। কারণ সকলের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্টে যদি একটু দুর্বল হয়, সো সেই ক্ষেত্রে তারা কি করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে যায়। কারণ ঢাকা ইউনিভার্সিটি থাকলে কি লাভ, সেটা হচ্ছে দেখো বিভিন্ন নিবন্ধন পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, ঢাকায় এসে দিতে হয়। তখন কি সে ঢাকায় থেকে নিজের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু অনায়াসে ভোগ করতে পারে। আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে কেউ হাতছাড়া করতে চায় না, তো সেই ক্ষেত্রে সকলে কি করবে, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সুযোগ নিবে। সো সেই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কম যায়। সো এরকমটাই হতে পারে প্লাস মাইনাসটা। এরপর বিজ্ঞানের যেহেতু কতটা আসন সংখ্যা রয়েছে, 95টা আসন সংখ্যা রয়েছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের 150 প্লাস মাইনাস পজিশন পর্যন্ত তাদের কি হতে পারে, পজিশনটা যেতে পারে, বা সর্বোচ্চ 200। এখানে মানবিকের জন্য রয়েছে, মানবিকের ধরে রাখতে পারো যে 50 পর্যন্ত তাদের যাদের প্লাস মাইনাস পজিশন রয়েছে, তারা হয়তো কি করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করতে পারে, যেটা বিগত বছরের পরিসংখ্যানটা সেম এরকমটাই ছিল, ঠিক আছে। এটা কি হতে পারে, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাহলে মোটামুটি তোমাদের এই কোশ্চেনের রেজাল্টটা পেয়ে গেছো যে আসলে তোমার কত পজিশনে চান্স হবে। আরেকটা কথা বলি যে রেজাল্ট প্রকাশ দেখো, আমাদের 1 থেকে 2 জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট প্রকাশটা পেয়ে যাবা। তো যত সময় তোমাদের 1 তারিখে যদি না দেয়, অবভিয়াসলি তুমি 2 তারিখে রেজাল্টটা অনায়াসে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। 2 তারিখে তুমি অনায়াসে রেজাল্টটা পেয়ে যাবো। সো মোটামুটি তুমি ধারণা রাখতে পারো যে 1 থেকে 2 তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা। যদি 1 তারিখ আগামীকাল দিয়ে দেয়, দ্যাটস গুড, তোমার জন্য অনেক ভালো। তা নাহলে দেখবে যে 2 তারিখের মধ্যে রেজাল্টটা তুমি কিন্তু অনায়াসে পেয়ে গেছো। এবং রেজাল্টটা কিভাবে চেক করবা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে, সেই মেন ওয়েবসাইটে তুমি লগ ইন করলে সেখানে তুমি তোমার মেরিট পজিশন, তুমি কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, কোন বিষয়ে কত পেয়েছো, তোমার টোটাল মার্ক, তোমার জিপিএ মার্ক, সব কিছু তুমি সুন্দর করে ওখানে দেখতে পারবা, তোমার পজিশন সহ, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।